কথাগুলো মন দিয়ে শুনবেন। ইমাম আবু হানিফার জামানায় একজন নাস্তিক ছিল। সে আল্লাহ বলে কেউ যে একজন আছে সে সেটা বিশ্বাস করতেন না। সে গ্রামের সবাইকে বলে বেড়াতো আল্লাহ বলতে কেউ নাই, কিন্তু গ্রামের সবাই মিলে তিনি তাকে বলে উঠলো আল্লাহ গেলে অবশ্যই একজন আছেন, আর এটা প্রমাণ করে দিবেন আমাদের মসজিদের ইমাম সাহেব। তখন সেই নাস্তিক অবাক হয়ে বলে উঠলো আপনারা তারিখ দেন, খোলা ময়দানে এটার বিচার হবে, দেখা যাবে আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রমাণ করতে পারেন কিনা যে আল্লাহ যে একজন আছে। গ্রামের সকল মানুষ তারিখ দিল আগামী শুক্রবার জুমার নামাজের পর। ঠিক আগামী শুক্রবার জুমার নামাজের পরে খোলা মাঠে লাখ লাখ মানুষ হাজির হয়ে গেল। এমনকি ওই নাস্তিকও হাজির হয়ে গেল। শুধু হাজির ছিলেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। নাস্তিক তখন গ্রামের মানুষদেরকে বলতে লাগলো আপনাদের ইমান কি প্রমাণ করবে? সে তো এখন আসে নাই, মনে হয় ভয়ে পালিয়ে গেছে। ইমাম আবু হানিফা আসার কথা ছিল 2টা বাজে, কিন্তু উনি আসতে আসতে প্রায় 3টা থেকে 3:30 বেজে যায়। ইমাম আবু হানিফা আসতেই নাস্তিক বলে উঠল আপনি কি প্রমাণ করবেন? আপনার কাছে তো টাইমেরই গুরুত্ব নেই, আপনি আবার আপনার রবের প্রমাণ করবেন? ইমাম আবু হানিফা তখন বললেন আপনি একটু থামেন, আমার এই ময়দানে আসতে দেরি হয়েছে তার অবশ্যই একটা কারণ আছে। আর কারণটি হলো আমার বাড়ি থেকে ময়দান পর্যন্ত আসতে রাস্তায় একটা নদী পড়ে, আর ওই নদীটা আমাকে নৌকা দিয়ে পার হতে হয়। কিন্তু আমি যখন আজকে ময়দানে আসার জন্য নদীর পাড়ে আসলাম, এসে দেখলাম কোনো নৌকাও নেই, কোনো মাঝিও নেই। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এখন আমি নদীটা কিভাবে পার হব। এভাবে ভাবতে হঠাৎ করে দেখলাম একটা গাছ নদীতে ভাসতে ভাসতে আমার সামনে আসলো। আবার কিছুক্ষণ পর দেখলাম ওই গাছ থেকে অটোমেটিক তক্তা তৈরি হয়ে গেল। আবার কিছুক্ষণ পর দেখলাম ওই তক্তাগুলো আপনি জোড়া লেগে একটা নৌকাতে পরিণত হয়ে গেল। আমি তো অবাক হয়ে গেলাম। তারপর ওই নৌকা দিয়ে নদী পার হয়ে আমি ময়দানে আসলাম। মূলত এই জন্যই আমার দেরি হলো। এই কথা শুনে নাস্তিক তখন ইমাম আবু হানিফাকে বলতে লাগলো আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কোনো নৌকা কি কখন আপনি তৈরি হতে পারে? অবশ্যই একটি নৌকা তৈরি করতে একজন মানুষ লাগে, অবশ্যই একটা নৌকার একজন মালিক থাকে। কোনো জিনিস কি কখনো আপনি তৈরি হতে পারে? নাস্তিকের মুখে এই কথা শুনে ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি এখন লাইনে আসছে। আচ্ছা আপনি একটু ভেবে দেখেন তো, আপনি বললেন কোনো নৌকায় আপনি তৈরি হয় না, একটা নৌকারও মালিক থাকে। তাহলে আপনি একটু ভেবে দেখেন তো, এই যে এত বড় একটা পৃথিবী, এত শত মানুষ, এই যে আসমান, এই যে জমিন, এগুলো কি এমনি এমনি হয়ে গেছে? এগুলো কি কোনো মালিক নেই? নাস্তিক তখন ইমাম আবু হানিফার কথা শুনে অবাক হয়ে ভাবতে লাগলে সে সাথে সাথে বলে উঠলো আসলেই বা আমি কখনো এই বিষয়গুলো এভাবে ভেবে দেখি নাই। সামান্য যদি একটা নৌকাও যদি আপনি তৈরি না হয়, একজন নৌকারও যদি একজন মালিক থাকে, তাহলে এত বড় বিশাল পৃথিবী তো আপনি সৃষ্টি হতে পারে না। এই আসমান, এই জমিন, এত শত মানুষ, এগুলো তো আপনি সৃষ্টি হতে পারে না। অবশ্যই এগুলোর একজন মালিক আছেন। নাস্তিক তখন হার মারলেন আর ইমাম আবু হানিফা জিতে গেলেন। আচ্ছা একটু চিন্তা করে দেখেন তো, ওই জায়গায় যদি আমি বা আপনি থাকতাম, আমরা কি কখনো এভাবে বুঝাতে পারতাম? ইমাম আবু হানিফাকে আল্লাহ পাক এত পরিমাণ জ্ঞান দান করেছিলেন, যার কারণে সে নাস্তিককে এত সুন্দরভাবে বুঝিয়ে জিতে গেলেন। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে একটা জিনিস উপহার দেন, সেটা হলো জ্ঞান। তাই আপনাদেরকে সবসময় বলি, আপনাকে আল্লাহ পাক যে জ্ঞানটুকু দিয়েছে সেটুকু সবসময় সঠিক কাজে ব্যবহার করুন, সবসময় ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমিন।